আমরা এই আমাদের রাজনীতিতন্ত্রে আমাদের হাত পাখা দল হলে সবচেয়ে ভালো হয়। আর হাত পাখা দল চরমনায় পীর সাহেব, সে হুজুরের লোক, আমরা আল্লাহলি লোক, আমরা হাত পাখার লোক। হাত পাখা খুব সুন্দর, হাত পাখার বাতাস খুব ভালো লাগে এবং নিঃশ্বাস বিশেষ আমাদের আত্মত্যাগ এবং পরিণত। হাত পাখার দল খুব সুন্দর। হাত পাখা আমাদের পীর সাহেব চরমনায় যে পীর মুরিদ সর্বজনতার ভিড়ে চরমনায় মীর সাহেবের হাত পাখা খুব সুন্দর একটা মার্কা। আপনারা যদি হাত পাখা মার্কায় ভোট দেন, আপনারা সবাই হাত পাখায় বাতাস খাইতে পারবেন। আর যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, টাকা পয়সা ভরপুর পাবেন। ধানের শীষে ভোট দিলে পেট ভরে ভাত খাইতে পারবেন। নৌকায় ভোট দিলে পানি পাবেন, মাছ পাইবেন। আর নাঙ্গলে ভোট দিলে ঘুরবেন আর উঠবেন। আর হাত পাখায় বাতাস পাইবেন, উঠবেন। আপনার যেটা ভোট দেন আপনারা বুঝতে দেবেন। দাঁড়িপাল্লায় ভোট দিলে টাকা পয়সা ভরপুর, ধানের শীষে ভোট দিলে পেট ভরে ভাত, নৌকায় ভোট দিলে মাছ পানি, নাঙ্গলে ভোট দিলে ঘুরবেন উঠবেন, হাত পাখায় বাতাস খাইবেন, ফরফরাই উঠবেন। আমাদের এই যে আপনার হাতে এই মশার কয়েন কেন? আমাদের কাছে মশার কয়েল কেন? আমাদের মশায় মানুষের রক্ত পছন্দ করে, মানুষের রক্ত মিষ্টি, তার কারণে মশায় মানুষের রক্ত পছন্দ করে। এই কারণে মশার কয়েল আমরা হাতে নিয়েছি, কারণ মশায় মানুষের রক্ত মিষ্টি, এই মিষ্টি রক্ত মশায় পছন্দ করে ভিতরে মানুষের রক্ত মশায় খাইতে আছে। আপনাদের সেবায় আমরা নিয়োজিত এবং সর্বদা সংযুক্ত। আমাদের দেশে যে দুর্নীতিগুলো হয়েছে এগুলো কিন্তু রিক্সাওয়ালারা বা কৃষকরা এসে করেনি, করছে কি আমাদের দেশে এলিট ফ্যামিলি বা শিক্ষিত মানুষগুলো করছে। এই শিক্ষিত মানুষগুলো শিক্ষিত হবে কবে? এই যে শিক্ষিত মানুষগুলাকে যে অশিক্ষিত আচরণ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের সাথে যে প্রতারণা, দেশের সাথে যে রকমের বিধ্বংসীমূলক কাজগুলো তারা করেছে, প্রত্যেকটা দলকে আমি দায়ী করব। আমাদের দেশ যতটা আগাত এই দলগুলোর জন্য আগাতে পারে নাই। এই দলগুলো যদি সোচ্চার না হয়, জনগণ আবার অ্যান্সার দিতে পারে। জনগণ, বাংলাদেশের জনগণ অ্যান্সার দিতে পারে, সেটা কয়েক রকম ভাবে দিয়েছে, আবার দিবে। আসলে কোন দল ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসলে এরকম কিছু একটা আমরা পাবো, দুর্নীতি হবে না, এটা আসলে এখনো বলা যাচ্ছে না। কারণ হচ্ছে যে আমি ওইভাবে বলতে পারবো না। কারণ হচ্ছে যে আমাদের আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো লোক আছে, বিএনপির মধ্যে অনেক ভালো লোক আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে জাতীয় পার্টির মধ্যে অনেক ভালো লোক আছে। তো এখন স্পেসিফিকলি আপনি বলতে পারবেন না যে কোন দল আসলে খুব ভালো কিছু হবে। হ্যাঁ, এটা আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার আছে, উনি হয়তো বা মানে আর কি দেখেন না উনি কি করে, আসলে কতটুকু উনি দেশকে গুছাইতে পারে, হ্যাঁ, সংস্কার করতে পারে। বিভিন্ন জায়গায় করাপশন এখনো আছে, ওইগুলো কি এখনো তুলতে পারে কিনা ওইভাবে, এটা আমরা দেখি, সামনে দেখার একটা বিষয় আছে। যেভাবে কথা বলেন, আপনি কি সম্মিলিত সরকার চাচ্ছেন কিনা? সম্মিলিত সরকার হলে আসলে খুব বেশি একটা খারাপ হবে এরকম কিছু না। কারণ হচ্ছে যে আমরা যখন সংসদে বসবো, হ্যাঁ, তখন কারো না কারো বিপক্ষে মানে আর কি কেউ যদি কোনো ভুল করে তাহলে সেটাকে ধরায় দিতে হবে। আর আমরা যদি মানে আর কি একভাবে মানে আর কি কাউকে নিচ্ছি না বা কাউকে নিচ্ছি এইভাবে যদি দাঁড়াই, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তো আমরা তো কোনো কিছু কারো ভুলটা আমরা ধরতে পারবো না। বা আমি পার্সোনালি আমি গিয়ে সংসদ ভবনে গিয়ে পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারবো না। কথা বললে একজন যাকে জনপ্রতিনিধি বানানো হইতেছে উনি কথা বলতে পারবে। সো আমরা চাই যে ভালোভাবে দেশ চলুক, যে সরকারি আসুক কোনো প্রবলেম নাই, আমাদের ভালোভাবে চললেই হলো।